এই ভারতের চিরবিদ্রোহী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, তাঁর মৃত্যুর ঘটনা নিয়ে কয়েক দশকের বিতর্ক। কি পরিণতি হলো আমাদের হৃদয়ের নায়কের? জাপানের তাইপেই বিমান দুর্ঘটনায় কি মৃত্যু হয়েছিল তাঁর? রেনকোজি মন্দিরে সংরক্ষিত তাঁর চিতাভস্ম কি দেশে ফেরানো উচিত নয়? রহস্যে মোড়া প্রিয় দেশনায়কের জীবনের অন্তিম অধ্যায়। সব বিতর্কের অবসান ঘটাতে তথ্য সমৃদ্ধ এই বই চিরবিশ্রাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিতর্কিত মৃত্যু প্রসঙ্গ। লেখক আশিস রায় বিবিসি, সিএনএন, আনন্দবাজার, টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্র গোষ্ঠীগুলিতে দীর্ঘদিন যুক্ত ছিলেন। 18ই অগস্ট 1945 সালে নেতাজি মারা যান তাইওয়ানের রাজধানী টাইপেতে একটা বিমান দুর্ঘটনার পরে। ঘটনাটার পরে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং 6 ঘন্টা উনি বেঁচে ছিলেন। শেষ পর্যন্ত একটা জাপানি সেনাবাহিনীর হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 22শে অগস্ট 1945 সালে ওনার সৎকার হয়। তারপর সেপ্টেম্বর মাসে, অর্থাৎ সেপ্টেম্বর 1945 সালে ওনার চিতাভস্ম নিয়ে যাওয়া হয় টোকিওতে এবং তারপর 18ই সেপ্টেম্বর 1945 সালে টোকিওর রেনকোজি মন্দিরে বুদ্ধ ধর্মের মতে ওনার বিষয় পুজো দেওয়া হয় এবং সেই দিন থেকে 18ই সেপ্টেম্বর 1945 সাল থেকে ওনার চিতাভস্ম ওই রেনকোজি মন্দিরে পড়ে আছে। সেটা ভারতবর্ষে আনা হয়নি। এটা সত্যি দুঃখের বিষয়। আমার বইতে আছে 11টা তদন্তের রিপোর্ট। তদন্ত করেছিল ভারতবর্ষ, করেছিল ব্রিটেন, করেছিল জাপান, করেছিল তাইওয়ান এবং প্রত্যেকটা তদন্তে একই কথা বলছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি 18ই অগস্ট 1945 সালে মারা যান। তাই আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা একটু সময় করে এই বইটা পড়বেন, যাতে আমরা সত্যি কথাটা আমরা জানতে পারি এবং সত্যি কথাটা আমরা তুলে ধরতে পারি নেতাজির মৃত্যুর বিষয়। তাইওয়ান, জাপান, পাকিস্তান, রাশিয়া, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ ঘুরে নেতাজির মৃত্যু বিষয়ে সবগুলি তদন্ত কমিটির রিপোর্ট বিশ্লেষণ করে 30 বছর ধরে গবেষণার ফল এই বই চিরবিশ্রাম। লেখক আশিস রায়।